আর কয়েকদিন পরে সবজি চাষ শুরু হবে। আর কিভাবে শীতে সবজি চাষ করবে এবং যাতে ফসল ভালো হবে জেনে নিন কৃষি বিজ্ঞানের পরামর্শ। কিছু পরিকল্পনা করে সবজি বাগান সারা বছরই ফলনশীল হতে পারে। উত্তর জলবায়ুতে গাছপালা দীর্ঘকাল ধরে বৃদ্ধি পায় এবং শীতকালীন ফসলে জল বা আগাছার প্রয়োজন কম হয়। এখন শীত পড়তে শুরু করে দিয়েছে, কৃষক ভাইরা সকলেই এখন শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। আমরা শীতকালীন সবজি বলতে মূলত যেগুলোকে বুঝি ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, টমেটো, বেগুন, লঙ্কা, এই সমস্ত। তো এদের ক্ষেত্রে মূলত যে পরিচর্যার কথা আমরা এখনই মাথায় রাখবো সেগুলো হলো যে সার ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। আপনারা গাছের গোড়া শক্ত করার জন্যে যথাযথ পরিমাণে জৈব সার, যথাযথ পরিমাণে বায়োফার্টিলাইজারের মধ্যে অবশ্যই ফসফেট সলিবলাইজিং ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টার এগুলো দিন। এগুলো আমাদের নিমপিটে পাওয়া যায়। এগুলো দিলে তাতে আপনার গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হবে এবং গাছের গোড়া শক্ত হবে। শীতের সময় মাটিতে আর্দ্রতা বেশি এবং সবজি বাগানে আগাছা কম থাকে। কীটপতঙ্গ এবং রোগের পরিমাণ অন্য সময় থেকে কম থাকে। শীতকালীন সুরক্ষা পদ্ধতিগুলি মেনে চলে ফসল রক্ষা করা যেতে পারে সহজেই। বীজ রোপণ করার সময় শীতকালীন, মূলত শীতকালে মটরশুঁটি, পালং শাক, সবুজ বাঁধাকপি, ওলকপি শীতকালীন ফসল। কিছু গাছ আছে যা সরাসরি মূল জমিতে রোপণ করা যায় না। প্রথমে বীজতলায় বিশেষ পরিচর্যার মাধ্যমে চারা তৈরি করে নেওয়া হয়, পরবর্তীতে মূল জমিতে রোপণ করা হয়।